আর কে আছে? আপনি, আপনার নাম কি? মৃত্যুঞ্জয়। হ্যাঁ, ভালো করে বলুন। মৃত্যুঞ্জয়। কার সাথে এসেছিলেন? আমি হাওড়াতে আমার এই বাড়ির জিনিসপত্র কিনতে এসেছিলাম। হ্যাঁ, এখানে কি করছিলেন? ওই সঞ্জীব দা আমাকে ডেকে। কোন সঞ্জীব দা? পুরো নাম বলুন। সঞ্জীব সরকার। হ্যাঁ, কিসের মিটিং? আপনি তৃণমূল করেন না? আপনি তৃণমূল করেন তো? এখানে আর কে ছিল? সঞ্জীব ডাক্তারের সাথে আর কে ছিল বলুন? হ্যাঁ, আমি কে ছিল? দেখুন সঞ্জীব দা আমার এখানে। সঞ্জীব ডাক্তারের সাথে আর কে ছিল? কি আমি ওর নাম বলুন, ভালো করে বলুন। সমু ছিল। কিসের ডিল হচ্ছিল? আমার কোনো কিসের ডিল হচ্ছিল বলবেন, নালে বেঁধে পেটাবো। দেখি, এটা খোলো, 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 খোলো। কিসের ডিল হচ্ছিল? কিসের ডিল হচ্ছিল? আপনি সত্যি কথা কিসের ডিল হচ্ছিল? কিসের ডিল হচ্ছিল? কিসের ডিল হচ্ছিল? ভাই কোনো ডিল। আপনি উষা রানীর হাজবেন্ড? আস্তে 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 আস্তে, আপনি বিধায়িকার হাজবেন্ড? জোরে বলুন, জোরে বলুন। সঞ্জীব ডাক্তার কোথায়? শিক্ষককে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে হেনস্থা করার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা তথা বিশিষ্ট শিক্ষক মৃত্যুঞ্জয় মণ্ডলের গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে বিজেপি নেত্রী অন্তরা সাহা চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু গাড়ি আটকানোই নয়, তাকে মারতে উদ্যত হওয়া, গাড়ির কাছে ধাক্কা দেওয়া, ভাঙচুরের হুমকি, এমনকি গাড়ির ভেতরে তল্লাশি চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে দাবি। কিন্তু কেন মাঝ রাস্তায় এক শিক্ষকের গাড়ি আটকানো হলো? কি নিয়ে এত উত্তেজনা? আর এই ঘটনায় বিজেপির অন্দরেই বা কি বলছে? অভিযোগ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন মৃত্যুঞ্জয় মণ্ডল। গোপালপুরের কেন্দুয়া ব্রিজের কাছে তার এক পুরনো বন্ধুর সঙ্গে কথা বলার জন্য গাড়ি থামান তিনি। সেই সময় আচমকাই সেখানে পৌঁছন বিজেপি নেত্রী অন্তরা সাহা চক্রবর্তী। অভিযোগ, তিনি মৃত্যুঞ্জয় মণ্ডলের গাড়ি আটকে দেন। এরপর শুরু হয় বচসা, আর সেই বচসার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মৃত্যুঞ্জয় মণ্ডলের অভিযোগ, তাকে গাড়ির ভেতরে আটকে রেখে হেনস্থা করা হয়, এমনকি তাকে মারতে উদ্যত হওয়ার অভিযোগও উঠেছে। গাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হয় বলেও দাবি। অভিযোগ আরও গুরুতর হয় যখন বলা হচ্ছে তার গাড়ির কাঁচে ধাক্কা দেওয়া হয় এবং তার চশমা খুলে নেওয়া হয়। শুধু তাই নয়, তার গাড়ি দাঁড় করিয়ে ভেতরে তল্লাশিও চালানো হয় বলে অভিযোগ। ঘটনার সময় মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে তার দেহরক্ষীরও ছিলেন। তিনি রাজ্য পুলিশের কর্মী বলে জানা গিয়েছে। অভিযোগ, তাকেও হেনস্থার মুখে পড়তে হয়। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। বলছি, গতকালকে একটা দেখলাম যে আপনি একটা ভিডিও একটা ভাইরাল হয়েছে, আপনি একজন শিক্ষককে মানে বিভিন্ন জেরা করছিলেন। কেন, কি হয়েছিল? উনি তো এমএলএ উষা মণ্ডলের হাজবেন্ড। হ্যাঁ, উনি আর কিছু বিজেপি নেতা বসে সেটিং করছিল। গ্রামবাসীরা আটক করেছে। আমি তো অনেক পরে গেছি। গ্রামবাসীরা আটক করেছে, এটা দীর্ঘদিন হচ্ছে। গ্রামবাসীরা সেটা নজরে রেখেছিল। আচ্ছা। এবং তারপরে গ্রামবাসীরা যখন আটক করে, একজন বিজেপি নেতা পালিয়ে যায় এবং আরেকজন বিজেপি নেতাকে আটক করা হয়, এবং তার সঙ্গে উষা রানীর যে হাজবেন্ড ছিল তাকেও আটক করা হয়। আচ্ছা, দেখলাম যে ওই তার গাড়িতে বলছিলেন অস্ত্র আছে বা এই ধরনের কিছু কথা শুনতে এটা পাচ্ছি। গ্রামবাসীরা আমাদেরকে জানায়, গ্রামবাসীরাই দেখেছে, দেখে আমাদেরকে জানায়। এবার সেই হিসাবেই লাইভটা যখন হয়েছে তখনই ওনাকে চার্জ করা হয়েছে বা বলা হয়েছে যে আপনার গাড়িতে অস্ত্র আছে। আচ্ছা, এবার সেখানে নাকি শুনছিলাম যে রাজেন্দ্র সাহা, যে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সহসভাপতি ছিল সেখানে, এবং এই ব্যাপার নিয়ে কি মনে হয় আপনার? কোন গ্রামবাসীরা দেখেছে ওনাকে পালিয়ে যেতে। এবং যার বাড়িতে মিটিংটা হচ্ছিল, সুশান্ত দাস সম্ভবত ওনার নাম, তো সুশান্ত সরকার, উনি প্রত্যক্ষভাবে তৃণমূলটা করতেন। এখন যেহেতু মানে বিজেপি সরকার এসছে, উনি গায়ের জামাটা জাস্ট চেঞ্জ করতে চেয়েছে। তো সেই জন্য দীর্ঘদিন ধরে ওই বুথে, চৈতা পঞ্চায়েতের ওই বুথে দীর্ঘদিন ধরে পুরনো বিজেপি কর্মীদেরকে অ্যাভয়েড করে ওখানে ওই তৃণমূল নেতা এবং রাজেন্দ্র সাহা এবং আরো কিছু বিজেপি নেতৃত্ব ওখানে দীর্ঘদিন আর কি মিটিং সেটিং করে। তো তাকে গ্রামবাসীরা আগ্নেয়াস্ত্র এবং হিউজ পরিমাণের টাকা এবং ওই তৃণমূল নেতা এবং বিজেপি নেতাদের একসঙ্গে হাতে নাতে ধরে ফেলে।
এই রাজেন্দ্র সাহা বলছে যে আপনি 4 তারিখের পরে বিজেপিতে জয়েন করেছেন, আপনার কোনো ভূমিকা নেই, আপনাকে তোলা তুলতে দেখা গেছে এক এক জায়গায়, সেইখানে বারণ করেছে এই রাজেন্দ্র সাহা, তার বিরুদ্ধে আপনি এটা কোনো বলছেন, এমনটাই অভিযোগ করছে। 2021 সালে আমার বাড়ি ঘরদোর ভাঙচুর হয়েছিল। আমি 3 বারের মহিলা মোর্চার জেলার সাধারণ সম্পাদিকা এবং আমি 2018 থেকে রাজনীতিটা করি। আর তোলার যদি কোনো প্রমাণ থেকে থাকে অবশ্যই সেই ফুটেজ রাজেন্দ্র সাহাকে দিতে বলুন, প্রমাণ নিয়ে কথা বলতে বলুন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওয় কয়েকজনকে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট বা সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে ভিডিওয় ঠিক কী কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। তবে অভিযোগের গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ অভিযোগ উঠেছে একজন জনপ্রতিনিধি তথা শিক্ষকের গাড়ি আটকে তাকে হেনস্থা করার। গতকাল যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এরকম হবে আমি আশা করতে পারিনি। কালকে আমি হাড়োয়াতে গিয়েছিলাম আমার বাড়ি কিছু কেনাকাটা করার জন্য। হঠাৎ করে ওখানে আমার একজন পার্টি যে যাই করুক, আমার একজন অতি পরিচিত লোক সঞ্জীব সরকার, ওনার সঙ্গে আমার পরিচয় আছে দীর্ঘদিনের। উনি আমাকে ফোন করেন যে দাদা আপনার এরা এইদিকে এসছে, গোয়ালপুরের দিকে এসছে, আপনি যদি আসেন আপনার সঙ্গে একটু কথা বলতাম। তাহলে আপনি কোথায় আছেন? বলে আসুন ওই কেদর ব্রিজের কাছাকাছি আছি। তো আমি ওইখানে ওনার কথা মতো আমি ওখানে গেলাম। গিয়ে দেখে উনি আমার লোকনাথ মন্দিরের বোধহয় যে অনুষ্ঠানটা আছে, কচুয়ার যে অনুষ্ঠানটা আছে, সেই অনুষ্ঠানের কিছু জলের জন্য উনি ওখানে একটা জল কারখানায় বসেছিলেন, জলের জন্য, জলের কেনার জন্য। তো আমাকে বললেন আপনি এই জায়গায় আসুন। আমি ওখানে গেলাম। আমার যাওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই 5-10 মিনিটের মধ্যেই দেখা যাচ্ছে কিছু মানুষ এসে আমার গাড়িটাকে ঘেরোয়া করলো এবং সঞ্জীব বাবুর গাড়ি, দুটো গাড়িকে ঘেরোয়া করলো। আমাকে যে অনেকে চেনেন ওখানে, আমাকে অনেকে বলল যে আপনি কেন এখানে এসেছেন? আমি বলি আমার সঙ্গে ওনার পরিচয় আছে, ব্যক্তিগত পরিচয়, আমি কোনো রাজনীতি করতে আসিনি বা কোনো মিছিল মিটিং করতে আসিনি, আমি ওনার সঙ্গে জাস্ট ব্যক্তিগত সাক্ষাৎ করতে এসেছি। কথা আমার শুনেছে, অনেকে শুনেছেন, অনেকে। তারপরে এই অন্তরা বলে মেয়েটা, ওই মেয়েটা আসার পর উনি খুব উত্ত্যক্তমূলক ভাষণ, আমাকে গাড়ির কাঁচ খুলতে বাধ্য করান, আপনার গাড়িতে আগ্নেয়াস্ত্র আছে ইত্যাদি ইত্যাদি। আমার সিকিউরিটির কাছে সে সিকিউরিটি, তার তো একটা অস্ত্র রিভলভার থাকেই। সে দেখালো যে আমি সিকিউরিটি, দেখুন তার কার্ড দেখলো, আমি সিকিউরিটি আমার কাছে আছে। উনি দেখালেন, অনেকে বললেন হ্যাঁ উনি সিকিউরিটি। আমার গাড়ি সাহায্য করা হলো। কিন্তু ওই অন্তরা বলে মেয়েটা, ওই আমাকে, আমি একজন মাস্টারমশাই মানুষ, আমাকে যে ভাষায় উনি কথা বলছিলেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং উনি আমার গাড়িতে যাতে ভাঙচুর হয় সেরকম উত্তেজনামূলক ভাষণও দিচ্ছিলেন এবং মানুষকে উত্ত্যক্তও করছিলেন। লাস্টে উনি আমার গাড়ির কাঁচ খুলতে বাধ্য করেন। আমি কাঁচও খুলি ওনার কথা মতো। আমাকে যা জিজ্ঞাসা করেন আমি বলার চেষ্টা করেছি, গাড়ি দেখার জন্য চেষ্টা করেছে, গাড়ি দেখেছে এবং ওর মধ্যে অনেক ভালো মানুষ ছিল, তারা আমাকে সাপোর্ট করেছে। না মাস্টারমশাই ভালো লোক, কেউ গাড়িতে হাত দিও না, কেউ ভাঙচুর করো না। তারাও পুলিশ এসে যায়, পুলিশ এবং সেই কিছু ভালো মানুষের উপস্থিতিতে আমাকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসে। হ্যাঁ, সেই জন্যই বলছি, এটা তো সবাই সমান না। বিজেপির যে ওর মহলে যে বক্তব্য খুব ভালো বলছেন নেতারা, সুমিত ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ওনারা যা বলছেন, গঠনমূলক কথাই বলছেন, ভালো কথাই বলছেন, কিন্তু নিচের স্তরে কিছু কর্মী আছে, আমি সবাইকে বলবো না। আমি বললাম তো কালকে যে যদি 100 জন লোক থাকে সেই 100 জনের মধ্যে 50 জন আমার সাপোর্টে ছিল, তারা আমাকে সাপোর্ট করেছে। কিছু মানুষ আছে তারা হিংসাবশত এই সমস্তগুলো উত্তেজনা সৃষ্টি করার জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো ঘটিয়েছে। কোনো বাজে কথা, ওখানে রাজেন্দ্র যে ছিল সেটা আমি জানি, তবে পরে শুনলাম যে রাজেন্দ্র ওখানে ছিল, হ্যাঁ, কিন্তু ওর সঙ্গে আমার কোনো হয়নি। যা হয়েছে সঞ্জীব সরকারের সঙ্গে কথা হয়েছে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওই সমস্ত আমি সেটিং কেন করতে যাবো? ওখানে তো সেটিং করার তো প্রশ্নই নেই। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in।
ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরেও শুরু হয়েছে বিতর্ক। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি রাজেন্দ্র সাহা সরাসরি দলের নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার বক্তব্য, 4 তারিখের পর যারা বিজেপিতে এসেছেন তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। অর্থাৎ তার বক্তব্যে উঠে এসেছে দলবদল করে বিজেপিতে আসা নেতাকর্মীদের প্রসঙ্গ। এই মন্তব্যের পরে স্বাভাবিকভাবেই আরও জোরালো হয়েছে রাজনৈতিক তরজা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অন্তরা সাহা চক্রবর্তী। বরং তিনি পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি রাজেন্দ্র সাহার বিরুদ্ধেই। অন্তরা সাহা চক্রবর্তীর দাবি, রাজেন্দ্র সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা আগেই জানিয়েছেন। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে বলে দাবি বিজেপি নেত্রীর। কিন্তু সেই অভিযোগের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই পাল্টা দাবি তার। অর্থাৎ একটি গাড়ি আটকানোর ঘটনাকে কেন্দ্র করে এখন বিজেপির দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে সরাসরি অভিযোগ, পাল্টা অভিযোগ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনাটি কি শুধুই ব্যক্তিগত বিবাদ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক বিরোধ? মৃত্যুঞ্জয় মণ্ডল উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা। অন্যদিকে অভিযুক্ত অন্তরা সাহা চক্রবর্তী বিজেপির নেত্রী। ফলে ঘটনাটি স্বাভাবিকভাবেই রাজনৈতিক রং পেয়েছে। এক পক্ষের দাবি, রাজনৈতিক পরিচয়ের জোরেই একজন শিক্ষককে হেনস্থা করা হয়েছে। অন্য পক্ষের পাল্টা বক্তব্য, ঘটনার পেছনে অন্য কারণ রয়েছে এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তদন্ত হলে এই সংঘাতের আসল কারণ আরও পরিষ্কার হতে পারে। ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অভিযোগ অনুযায়ী একজন শিক্ষকের গাড়ি শুধু থামানোই হয়নি, গাড়ির ভেতরে তল্লাশিও চালানো হয়েছে। প্রশ্ন উঠছে, কোন অভিযোগের ভিত্তিতে তার গাড়িতে তল্লাশি চালানো হয়েছিল? তার সঙ্গে থাকা দেহরক্ষীকে কেন হেনস্থা করা হলো? এবং মাঝ রাস্তায় একজন জনপ্রতিনিধির গাড়ি আটকানোর অধিকারী বা কে দিল? এই প্রশ্নগুলির উত্তর এখনো স্পষ্ট নয়। একদিকে শিক্ষক মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন, অন্যদিকে বিজেপি নেত্রী অন্তরা সাহা চক্রবর্তীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। তার সঙ্গে যুক্ত রয়েছে বিজেপির অন্দরেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ। ফলে একটি রাস্তার ঘটনাই এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে। বিজেপির এক নেতা বলছেন, নতুন করে দলে আসা কিছু নেতা নেত্রীর জন্য দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত নেত্রী বলছেন, তার বিরুদ্ধেই নয়, যারা অভিযোগ তুলছেন তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাজনীতি যে দলেরই হোক, একজন শিক্ষক, জনপ্রতিনিধি বা সাধারণ নাগরিকের সঙ্গে প্রকাশ্য রাস্তায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। কেউ যদি কোনো অন্যায় করে থাকেন, তার তদন্ত করার জন্য প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন রয়েছে। রাস্তার ওপর গাড়ি আটকে হেনস্থা করার অভিযোগের সত্যতা তদন্তেই সামনে আসা প্রয়োজন। আর এই ঘটনায় যদি সত্যিই কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে, তাহলে দলমত নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।